নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নাম অভিষেক আর আপনারা দেখছেন সিকিম সিরিজের থার্ড ভ্লগ। আমি এই ভ্লগে মাংখিম ছেড়ে পাদমাচেন আর জুলুকের দিকে এগিয়ে যাব। তো আমি লিংথাম চেকপোস্ট দিয়ে যখন ক্রস করছিলাম তো আমাকে একবার ওনারা বললো যে অক্সিজেন নিতেই হবে, না অক্সিজেন একটা ছোটো সিলিন্ডার 600 রুপিস করে আসে, এটা নাকি কম্পালসারি। তো আমি এনিহাও ওদের বোঝালাম যে আমি থাকবো না, তাই আমার নিতে হয়নি। নাহলে এটা যদি নিচ থেকে না নিয়ে আসেন তাহলে আপনাদের কিন্তু হয়তো এটা এখান থেকে নিতেই হবে, কম্পালসারি। আমি জুলুক থেকে ঘুরে এসে পাদমাচেনে থাকবো বলে আমার লাগেনি, বাট নইলে কিন্তু এখানে লাগবে। এটা হলো ওখোলা ফলস, রংলি মার্কেট থেকে এগিয়ে পড়ে এই জায়গাটা। এটা হলো ওল্ড সিল্ক রুটের ম্যাপ। তো আমরা জুলুক এসে গেছি। এই রাস্তাটা এখান দিয়ে শুরু হচ্ছে, একদম টপ অবধি যাব, সেখান থেকে ওই জিগজ্যাগ রাস্তাটা পুরো পরিষ্কার বোঝা যাবে। জুলুক থেকে থাম্বি ভিউ পয়েন্ট পর্যন্ত 14 কিলোমিটার জিগজ্যাগ রোড এবং 30টি হেয়ারপিন টার্নস পড়ে। আমি এসেছি থাম্বি ভিউ পয়েন্টে। এখানটা থেকে খুব সুন্দর জুলুকের জিগজ্যাগটা দেখা যায় এবং আশপাশটা এত সুন্দর, এত উঁচু, যেহেতু মেঘ দেখা যাচ্ছে, কি সুন্দর মেঘ, আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে ঠান্ডা হাওয়াতে। এখান থেকে পুরো মেঘও দেখা যায়। এখান থেকে আমরা মেঘের ওপর যে রয়েছি সেটা বোঝা যাচ্ছে। স্নো পড়লে পুরো একটা সাদা হয়ে থাকে। আমার পেছনেটা মেঘ, হাওয়া দিচ্ছে, কিরকম সুন্দর উঠছে, এরকম কোনো দেখিনি দৃশ্য রাস্তার মধ্যেই। আমরা থাম্বি ভিউ পয়েন্ট থেকে আরো এগিয়ে এসেছি, আমরা ওল্ড বাবা মন্দির দিকে যাচ্ছি। এটা একটা সুন্দর দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়লাম। মেঘটা আপনা আপনি হাওয়াতে কিরকম উঠছে, একদিকে রোদ আছে কিন্তু প্রচুর ঠান্ডা। নাতাং ভ্যালি হয়ে যাওয়ার সময় খুব খিদে পেয়ে গেছিল, তাই ম্যাগি খেলাম। ম্যাগি খাচ্ছি, প্রচুর ঠান্ডা। সেখান থেকে এগিয়ে যাওয়ার সময় দর্শন করলাম শ্রী রামকৃষ্ণ দেবের মেডিটেশন কেভ, যেখানে তিনি সাধনা করেছিলেন। আরও কিছু দূর গিয়ে পড়ল ওল্ড বাবা মন্দির। এখানে আছে শ্রী হনুমানজির মন্দির আর বাবা হরভজন সিং এর মন্দির।
জুতো খুলতে হবে। এখানে জুতো খুলে নিতে হবে। বাবা হরভজন সিং একজন ভারতীয় সেনার সৈনিক ছিলেন। ভারতীয় সেনারা তাকে নাথুলার বীর হিসেবে সম্মানিত করেন এবং তারা মনে করেন যে উনি এখনও ওনাদের রক্ষা করছেন। ওল্ড বাবা মন্দির ছেড়ে আমরা এলিফ্যান্ট লেক ও কুপুব ভিলেজ দেখে রিটার্ন করলাম আমাদের নিমাচিনের সমৃদ্ধি হোমস্টেতে। রুমটা বেশ পরিষ্কার, ঝাঁ চকচকে। বাথরুমটাও পরিষ্কার। এখানকার এদের বাথরুম বলো বা রুম বলো কিন্তু নোংরা দেয় না। চা আর পপকর্ন দিয়েছে আমাকে 6টার সময়, ডিনার 9টায় হবে। আজকে তো আমি সেখানে লাঞ্চ করিনি, সেটা ঠিক লাগছে না বলে। আগের থেকে এখন তো ভালো আছি, এখন এটা খাবো। ডিনার রুমে সার্ভ করেছে শার্প 8। তো কোনটার মধ্যে কি আছে আমাদের দেখাচ্ছি। এর মধ্যে রাইস, এর মধ্যে চিকেন। ওয়াও, কালারটা দেখে বোঝা যাচ্ছে খুব ভালো হয়েছে। খেলে আরো ভালো করে বলতে পারবো। এর মধ্যে ডাল, সুন্দর প্রিপারেশন। এখানে একটা আলুর চোখা, একটা আলু ভাজা, এখানে সুন্দর এই ফ্রাইগুলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া খুব ভালো ছিল, খুব সুস্বাদু খাবার এবং খুব পরিষ্কার। আমি 3টেতেই থাকলাম, সেকেন্ড আর থার্ড এক্সট্রিমলি খাবার দাবারও পরিষ্কার এবং খাবারের টেস্ট ভালো। ফার্স্টেরটাও টেস্ট ভালো ছিল, পরিষ্কারের দিক দিয়ে ওকে। এই দুটো একদম এক্সেলেন্ট। গুড মর্নিং বন্ধুরা, এই জাস্ট উঠলাম, 8:30 বাজে। তো আমি কালকে এসে বাইরেটা দেখাতে পারিনি, রাত্রিবেলা অন্ধকার বলে। তো আমি এখন দেখাচ্ছি আমি বাইরেটা। এটা হচ্ছে আমার রুম থেকে। আমাকে ওনারা ব্রেকফাস্টও দিয়ে গেছে সকাল সকাল। ডিম টোস্ট, সস, এখানে চা, এটা ব্রেকফাস্টও দিয়েছে। এখানে থুকপা পাওয়া যায় এছাড়া। তো আমি আমার নিমাচিনের হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম। ভালো ছিল বেশ, হোমস্টেটা খুব ভালোই। এখান দিয়ে উঠতে হয়েছে আমাকে।
ওই যে আমার গাড়ি, ওখানে বসে আছে খুশেন্দা। আর এই যে আমি নেমে পড়ছি, নিচে দেখাচ্ছি কারণ সিঁড়ি আছে, না দেখে হাঁটলে উল্টে পড়বো। নিমাচিন থেকে রওনা হয়ে গেলাম শিলিগুড়ির পথে পাহাড়ের রাস্তা ধরে। সেখানে আমি সোনাখালি লজে রাতটা কাটালাম শুধুমাত্র 600 টাকার বিনিময়ে। রুমটা একজন ও এক রাতের জন্য ঠিকঠাক। খাবারও এসে গেছে। ভেজ নিয়েছি আজকে, ভেজ থালি 120 টাকা পড়েছে। এর মধ্যে আছে হচ্ছে ডাল, ফুলকপি, আলু ভাজা, আচার আর পাঁপড়। এটা কি আছে? এখানে পেঁয়াজ আছে। চলো, সব ঠিকই আছে, এবার আমি খাবো। পরের দিন সকালে শিলিগুড়ি থেকে বাগডোগরা এয়ারপোর্টের দিকে এগিয়ে গেলাম। এই সুন্দর টি গার্ডেনের পাশ দিয়ে গিয়ে পৌঁছে গেলাম এয়ারপোর্ট। সেখানে আমি খুশেন্দার সাথে একটা সেলফি নিলাম। ফ্লাইটে চলে এলাম কলকাতা। আমাকে নিতে এসছে আমার বন্ধু। তো ফাইনালি আমি আমার বাড়ি পৌঁছে যাবো। যদি এত অবধি দেখে থাকেন তার জন্য ধন্যবাদ। আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এইভাবেই পাশে থাকবেন এবং ভালোবাসবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।